ইসলামের যত আহকাম, যত নিয়ম কানুন, যত কোডিং সিস্টেম, যত রুলিং সিস্টেম, যত লিগাল অপিনিয়ন, সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে, আমাদের জন্য কঠিন হবে না। তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই। আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি এবং সেটা সহিহ সুন্নাহর আলোকে চিৎকার করে বলেন ঠিক কি না? শত বছরের এই ঐক্য আমরা নষ্ট হতে দেব না। দাড়িওয়ালাদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই? আছে না নাই? এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহিহ সমঝ দান করো, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। তাহলে বিষ্ণু ঈসা ইসলাম বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে না ভুলে গেছেন? আপনাদের মনোযোগ আছে? একটু ঝিমায় পড়ছেন মনে হয়। ঝিমায় পড়ছেন? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? কত জোরে? যত জোরে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। কি বলেছেন? সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। এই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিবে কে? দুইবার পড়লে 20 পারার সওয়াব দিবে কে? তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না, সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার পড়লে 10 পারা। সুলুসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের 30 পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে 3টা কথা দাঁড়ায়। পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারি ভাই, আপনি কনসাইজ করে, প্রেসাইজ করে 3 শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায়, তখন 3টা কথা বলতে হবে। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, 3 নাম্বার হচ্ছে আখিরাত। আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার, 3 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। পুরো কোরআনে এই 3টা কথাই কইছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাওহীদের কথা আল্লাহ বলেছে, রিসালাতের কথা বলেছে, পরজগতের কথা, আখিরাতের কথা বলেছে। তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে, তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরার ভিতরে আছে না নাই? কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে তাকবীর হবে আল্লাহু আকবার। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। পুরো বুক, পুরো কোরআনকে কনসাইজ করলে 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কথা এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কে? আবার বিশ্বনবী কোবাপল্লীতে হিজরত করতে যে কোবাপল্লীতে মসজিদ বানালেন, কোবাপল্লী থেকে মদিনাতে যে মসজিদে নববী বানালেন, কিন্তু কোবাপল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার। বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন। বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবাপল্লীতে ইমামতি করে। 3টা নামাজ জাহরি কেরাতে পড়তে হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ। বাকি 2 নামাজে সিররি কেরাত, আওয়াজ নাই, ঠিক কি না? জোহরের আর আসরের সালাতের মধ্যে ইমাম কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি? শুধু পড়ে মাগরিবে, এশার সালাতে আর ফজরে, ঠিক কি না? তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহার পরে যেই সূরাটা দিয়ে তিনি নামাজ শুরু করতেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। প্রতি রাকাতে। কি আজীব কথা! প্রতি রাকাতে আগে সূরা ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। প্রত্যেক রাকাতে। ও মিয়া, আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে,